বিআরটি কত আছে? মুজিবনগর থাকবে না, মেহেরপুর আছে, মেহেরপুর দেন। কি লেখা আছে? এটা জয়নাল, মেহেরপুর দেন আপনি। এটা মেহেরপুর স্যার। হ্যাঁ, মেহেরপুর কত আছে? মেহেরপুর ট্রেন দিয়েছেন? মেহেরপুর আছে তো স্যার, মেহেরপুরে যাবো। হ্যাঁ, মেহেরপুর। আচ্ছা, মেহেরপুর 800 টাকা যাচ্ছে। এবার নির্ধারণ এদিক দেন, এদিক দেন। প্রথমেই দেখেন মেহেরপুর আমি দেখি নাই, আরো পাতা আছে কিনা কে দেখে। মেহেরপুরে 790 টাকা। এই যে আপনার রুট নাম্বার 15 কত রুট নাম্বার? এটা কত তারিখের? এটা একটু দেখেন, তারিখটা কত? 19 পাস। কোনটা কোনটা? এটা মেহেরপুর 28 নম্বর রুট নাম্বার 28। 790 800 করে নিন। 800 নিচ্ছে কেন? স্যার এই আপনার লোকে 790 টাকা ভাড়া, 10 টাকা আমাদের ঠিকই তো লেখা আছে কমিশন। কমিশন করলে 10 টাকা নিয়ে নেন, কিন্তু তা তো না। ওইটা প্রেসের টিকিট তো স্যার, এই যদি ওই জায়গারই করা যাবে। আমরা যখন চালান বের করি চালান বের করুন দেখি। টোটাল চালান দেন, টোটাল চালান। দেখেন যে ঢাকা থেকে মুজিবনগর মেহেরপুর, মেহেরপুর পর্যন্ত বিআরটি করতে নির্ধারিত ভাড়া 790 790, কিন্তু 800 টাকা। 800 টাকা বিক্রি করে প্রমাণ করে। এই জায়গায় আমাদের কম আসে না। বলেন, ওই যে 800 টাকা তো লেখা আছে। কিন্তু আমাদের ইয়েতে এটা নাই কেন বুঝলাম না। না 800 টাকা লেখা আছে স্যার, কিন্তু আমরা 10 টাকা করে কমিশন করি। কোথায় লেখা আছে কমিশন আপনার? 10 টাকা। এই দেখেন স্যার, অনেক সময় যারা মাগুরা লাভে এদেরকে তো আমরা কমিশন কম দিই। ভাই মাগুরের নামে তো, মাগুরের তো আলাদা ভাড়া আছে, আপনি তো কম নেন। মাগুরের জন্য আলাদা ভাড়া বিআরটি ফিক্স করে দিয়েছি, ওই ভাড়াটা নিতে হবে। এই তো অপরাধ। আমরা এখন এই কাজটা করছে, একদম শেষ ডেস্টিনেশনের ভাড়া নির্ধারণ করতেছে। মাঝখানে যারা মাগুরায় যারা যাবে তাদেরও আপনার ওই মুজিবনগরের ভাড়া ধরেন। মাগুরার ভাড়া 750 টাকা মাগুরার ভাড়া আছে। কোথায় লেখা আছে দেখেন তো। করে দিয়েছে, এর বাইরে তো যেতে পারবেন না। লেখেন 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 লেখা এটা হচ্ছে। আপনার নাম কি ভাই? মোবাইল নাম্বার বলেন। 0965 965 842 842 856। 856। এই আপনার নাম লেখেন, মোবাইল নাম্বারটা উপরে নাম লেখেন। এটা একটু প্রমাণ নিতে হবে, টিকিটের ছবিটা যে দাম বেশি। আর কিছু লাগবে না, সুরাল এক্সপ্রেস এই দুটোই থাকবে। স্টাফলার আছেন আপনার? জি জি। প্রেসিডেন্সির সাথে এটা দিয়ে দেন। রয়্যাল এক্সপ্রেস কি মেহেরপুরের গাড়ি? এর সাথে প্রেসিডেন্টের সাথে অপরাধ স্বীকার করেন? এখন তাহলে অপরাধ সংশোধন করতে হবে। কী করবেন এখন থেকে? 790 ফাইল দেন, আমার ফাইল। 790 নিতে হবে। কত? আমার ওই ফাইল দেন, কালো ফাইলটা দেন, যে ফাইলটা কারেকশন করতে হবে। সফটওয়্যারে কারেকশন করে দেবেন এখন থেকে। কীভাবে করবেন? করেন এখন করেন। ওরা পারবে না। ফোন দেন, এখন ফোন দেন, ফোন দেন। আর ঝিনাইদা কত রাখেন ভাড়া? আপনার ওই 790 টাকায়। না না, সব এটা করা যাবে না, সব আমরা জানি, এটা সবই মুজিবনগরে ভাড়া রাখেন। বললেও তো লাভ নাই, আপনার এই তালিকা অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দেবেন সব। বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন করছে কি, মানে যে আগে নামবে ওই মুজিবনগরের ভাড়াই ধরছে। হ্যাঁ, লাস্ট স্টেশন সরকার শুনে বিআরটি মানে সরকার, তাই না? সরকারকে প্রেজেন্ট করছে বিআরটি ভাড়া নির্ধারণ করতে। অ্যানালাইসিস করেই মূলত ভাড়া নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন। তার ভিতরে আপনাদের পক্ষে ছিলেন, পরিবহন মালিক সমাজের লোকজন ছিল না? অবশ্যই ছিল। তাহলে কি হলো?
আপনাদের যত যুক্তি পক্ষের উপস্থাপন করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। মাগুরাতে যদি কোনো প্যাসেঞ্জার নেমে যায় তাহলে মাগুরা পর্যন্ত যে ভাড়া সেই পর্যন্ত নেবে। প্রথমে আমরা 750 করে বিক্রি করছি, পরে আবার নতুন চাকরি পরে আমরা কিন্তু 790 পর্যন্ত যেতে পারতেন, 800 নিতে পারেন না তো। এখনই কালেকশন ফোন দেন, ব্যস্ত দেখাচ্ছি। আগামীকাল আবার আমাদের টিম হবে, যদি দেখে যে আর বেশি দিন তো সর্বোচ্চ দৈনন্দিন বন্ধ হবে। ঠিক স্যার, আপনাকে এবং মূল্য তালিকাও তো নাই, হ্যাঁ না আর বেশি করতে হবে। তো রয়্যাল এর তো ভালো নাম করা প্রতিষ্ঠান, মেহেরপুরের 1 নাম্বার এটা। আপনি যে আর আছে না, আমরা 3 জনে এক রোডে যাই তো, এটা সবাই 800 টাকা দেয়। আরেকবার বলেন, গোল্ডেন লাইন গোল্ডেন লাইন বাসা। তিনপুরে বলতে একই রোডে যায়। যে আর যায় না মেহেরপুর JR এলাকা। আর পাশাপাশি অন্যরা কোথায় সামনে আছে না? আচ্ছা ঠিক আছে। 750 পাশে সবাই বলছে আমরা 800 করে বেচতেছি সবাই। ভাই মোবাইল নাম্বারটা বলেন 0199654 তাহলে আমরা এই নতুন চাকরি আমাদের পাবো। নতুন চার্ট তো আপনার কাছে ছিল, তাই না? ওখানে কত টাকা ছিল? আমার ফাইলটা দেন, আমি একটা কালো ফাইল দিছি না আপনাদের। এখন নতুন যে 790 টাকা। আপনি জেনে শুনে করেন। এবং মূল্য তালিকাটাও টানাবেন, এটা টানাতে হবে। হ্যাঁ, এটা আইনে বলা আছে। এটা আরেকটা মূল্য তালিকা নেই, সেটাও লেখেন। আপনাকে সতর্কতামূলকভাবে 5000 টাকা জরিমানা করা হবে। এবং আরেকটা জিনিস, ওই যে আগে নামলে ওই পুরো ভাড়া নেবেন না, চুয়াডাঙ্গায় নামলে চুয়াডাঙ্গার ভাড়া নেবেন, এটার ভাড়া নেবেন। আপনারা কিন্তু এই কমপ্লেনগুলো আমাদের কাছে আসে যে মাগুরায় যাচ্ছে তাকেও আপনারা মুজিবনগরে ভাড়া নিচ্ছেন, এরকম যাতে কমপ্লেন এবার না আসে, ঠিক আছে? একসাথে রেখে অন্তত এই পরিবহন থেকে যাতে না আসে, আমরা বলে গেলাম। কারেকশন করেন। এই 5000 টাকা কারেকশন করলে ভালো, না করলে আরো ভালো। আপনার নাম কি? না করলে কেন ভালো? সিলগালা হবে। আমরা প্যাসেঞ্জারদেরকে এখন জানিয়ে দেবো, ঢাকা টু এয়ারপোর্ট ভাড়া বিআরটি নিতে হবে 790। 790 যদি বেশি নিয়ে থাকে তার অভিযোগ দেয়, কমপ্লেন করবে। অভিযোগ দিলে প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে আপনার জরিমানা হবে। ঠিক করে নিচে যাত্রী ফেরত দিন। ঠিক করলে ভালো, না করলে আরো ভালো। এগুলো কমপ্লেন আসবে আমাদের কাছে, আমরা শিওর কমপ্লেন আসবে। একটা করে কমপ্লেনের এগেনস্টে যদি 10,000 টাকা করে জরিমানা হয়, আপনি নিলেন 10 টাকা, জরিমানা দিলেন কত? 10,000। তাহলে অনেক হিউজ লস হবে আপনার। এক্ষুনি কারেকশন করেন আপনার স্বার্থে, আপনার প্রতিষ্ঠানের স্বার্থে। দুইটা, একটা হচ্ছে সুনাম ক্ষুণ্ণ হবে, আবার আর্থিক লস হবে, লাইসেন্সও বাতিল হতে পারে। জরিমানার টাকাটা যদি পরিশোধ করবেন। আপনি হাইলোড করতে পারেন, জরিমানার টাকাটা পরিশোধ করেন, আমরা মোবাইল দিয়ে কি করবো আমি? কারেকশন করেন। আমরা পাশে একটা আরেকটা পরিবহন বললো মেহেরপুরের পাশে